সন্তান হয়ে ভগবানের নাম করছিস, তাও চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, এক্ষুনি বড় ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। তুই হিন্দুদের ভগবানের নাম করবি না, তুই না মুসলমানের সন্তান, হিন্দুদের ভগবানের নাম করিস না বাবা। সেই 5 বছরের শিশু সন্তান বলছে বাবা আমি করতে না চাইলেও বদল থেকে কখন আমার হরিনাম সংকীর্তন উচ্চারিত হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। এইভাবে সেই 5 বছরের হারেস সারাদিনে 3 লক্ষেরও বেশি হরিনাম জপতে থাকে। এইভাবে ক্রমে একটু একটু করে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন হারিস। আর এদিকে তৎকালীন সেখানকার কাজী ছিলেন গড়াই কাজী। গড়াই কাজীর কানে খবরটা চলে গেল, মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের ভগবানের নাম করে হিন্দুয়ানি করে পেয়াদাদের পাঠিয়ে দিলেন গড়াই কাজী। পেয়াদাদের পাঠিয়ে দিলেন ধমক দেওয়ার জন্য, হুমকি দেওয়ার জন্য। গড়াই কাজীর আদেশ পেয়ে পেয়াদারা হাবিবুল্লাহ দর্জির বাড়িতে এসে হাবিবুল্লাহ দর্জিকে এবং আমিনাকে কত করে শাসিয়ে গেল। তোমাদের সন্তানকে ওই হিন্দুদের ভগবানের নাম করতে নিষেধ করেছে, যদিও হিন্দুদের ভগবানের নাম করে তবে এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে। সেদিনের মতো পেয়াদারা ফিরে চলে গেল। মা আমিনা কত করে বোঝালো, বাবা হাবিবুল্লাহ দর্জি বোঝালো, বলে হারিস তুই কেন হিন্দুদের ভগবানের নাম করবি? তুই তো মুসলমান জগনের সন্তান, তুই আল্লাহকে ডাক, তুই কিনা ওই ভগবানের নাম ডাকছিস, ওই নাম তোকে ছাড়তে হবে। বাবা আমি তো কতবার ওই নাম ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ছাড়লে কি হবে? ওই নাম আমাকে ছাড়ে না, কখন কখন ওই নাম উচ্চারিত হয়ে যায়। এইভাবে যত দিন যায় হারিস তত হরিনামের ভক্ত হয়ে যায়, তত হরিনামে মেতে ওঠে হারিস। খবরটা আবার যে না পৌঁছে গেল যে পেয়াদাদের ধমক পানীয় সে শোনেনি, গড়াই কাজীর কথা অমান্য করেছে। গড়াই কাজী আজকে আদেশ দিয়ে দিয়েছে, যাও যেখান থেকে হোক ওই হারেসকে, যেখান থেকে হোক যেভাবে আছে ও এখানে এনে উপস্থিত করা। পেয়াদাদের হুকুম দিয়ে দিলেন গড়াই কাজী। আর গড়াই কাজীর আদেশ মতো পেয়াদারা ছুটতে ছুটতে চললেন কোথায়? হাবিবুল্লাহ দর্জির বাড়িতে। হাবিবুল্লাহ দর্জির বাড়িতে তখন মা আমিনা বসে আছে, আর এদিকে হারেস। পেয়াদারা গিয়ে হারেসকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। চল চল, এই নাম তোকে ছাড়তে হবে, নাম তোকে ছাড়তে হবে। এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে বলছে, একটিবার দাঁড়া, আমি আমার মায়ের সঙ্গে দুটো কথা বলি। হারেস সেদিন তার মা আমিনার কাছে গিয়ে বলছে, মা জন্ম থেকে আমি আমার মা কেমন আমি দেখিনি, তবে তবে আমার জ্ঞান হওয়ার পর আমি দেখেছি তুমি আমার মা। তুমি আমাকে লালন পালন করে বড় করে তুলেছ। মা গো, আমি যদি অজ্ঞানে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। পেয়াদারা আনছে, হারেসকে নিয়ে যাচ্ছে।
হাবিবুল্লাহ দর্জি কাঁদছে। যে সন্তানকে তারা বুকে পেয়ে তাকে আগলে রেখে আগলে ধরে বাস দিয়েছিল, সেই সন্তান আজ তাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে। যে মা আমিনা এতদিন তার মাতৃত্বের স্বাদ পেয়েছে, সেই মা আমিনা আজকে তার সেই সন্তানকে বুক থেকে হারাতে বসেছে। মা আমিনা কাঁদছে। যেতে যেতে হারেস বলছে, মা গো মা, আমি জানি না তুমি সারা জীবন আমার জন্য চোখের জল ঝরবে। তুমি মা, আমাকে যে যেতে হবে, আমাকে যে পরমেশ্বরের সন্ধানে আমাকে যেতে হবে, আমাকে তুমি বিদায় দাও মা। তবে হ্যাঁ মা, আমি যদি আর কোনোদিন ফিরে না আসি তুমি দুঃখ করবে না মা। জন্মেছে যখন মৃত্যু হবে, তুমি দুঃখ করে না। শুধু একটি কথা মাগো মা, ও গো যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম জনম এই হরিনাম যেন যেন